সকলকে আমার দিনলিপির নতুন একটা দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে 23শে ডিসেম্বর সোমবার, আর সেই বিশেষ অপেক্ষিত দিন যার কথা তোমাদেরকে আমি বলেছিলাম। হ্যাঁ, আজকে হলো আমাদের কলেজের অ্যানুয়াল পিকনিক। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 10। আমি হচ্ছে প্রচণ্ড লেট হয়ে গেছি, কারণ সকলে উঠে আমার রুমের প্রায় রেডি হওয়া শুরু করে দিয়েছে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন তাড়াতাড়ি গিয়ে রেডি হতে হবে। আর জানো, বাইরেটা প্রচণ্ড অন্ধকার, শীতের দিন তো তোমাদেরকে সবটাই দেখাবো। আর তাহলে কি, আজকের এই বিশেষ দিনে আমার সাথে থাকো আর আমার সাথে তোমরাও। এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। এখন আমি হয়ে গেছি না, পুরোটা রেডি হয়নি, অল্প রেডি হয়েছি, আর বাকিটা ওখানে গিয়ে রেডি হবো, কারণ ট্রেন আছে, তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে। তাই এই যে সদল বলে যাচ্ছি, পিছনে অনেক জুনিয়র সিনিয়র সবাই, সিনিয়র মানে আমার ব্যাচমেট। আর এ হচ্ছে দত্ত। দত্ত হাই করে দে। তো চলো, দেখা হবে আবার গিয়ে। টাটা। আমি আবার চলে এসেছি ওদের সাথে একটু গল্প করতে। এটা হচ্ছে হুগলি স্টেশন, দাঁড়াও দেখাই। এই যে পিছনে দেখতে পাচ্ছ লেখাটা, জানি না কতটা বুঝতে পারলে বা না পারলে। তো চলে এসেছি স্টেশনে, কিন্তু হ্যাঁ আমরা লেট, কারণ কিন্তু আমরা মিস করেছি। আর এই যে হলো মৌ ফরাসি, যাই হোক ও এখন কোনো কাজে ব্যস্ত। আমার এই রুমমেট প্রচণ্ড সেজেছে, ভোরবেলা প্রায় 3টের সময় উঠেছে মেক আপ করতে। আর বাকি সবাইকে একটু দেখাচ্ছি, তাহলে দেখতে থাকো। এসে আমাদের প্ল্যানে কিছু পরিবর্তন হয়েছে, যেটা হলো ট্রেন প্রচণ্ড লেট, সেজন্য আমরা আর ওয়েট করতে পারলাম না। এখন আমরা টোটোয় উঠে গেছি, আর টোটো করে যাবো। চলো দেখাচ্ছি কিরম ভাবে দেখতে থাকো। আর আমার যাওয়ার পথে অনেক সারি সারি আম বাগান দেখতে পেলাম, যেটা তোমাদেরও দেখাতে ভুল করলাম না, তাই একটু দেখিয়ে দিলাম। আর আমি এদিকটা প্রথম এলাম, কারণ আমি থাকি চুঁচুড়াতে, কিন্তু ব্যান্ডেলে এসছি অনেকবার ট্রেনে করে বা টোটোতে, কিন্তু এই রাস্তাটা দিয়ে কোনোদিনও আসিনি। আর এটা ছিল একটা ইট খোলা। তো এই হলো আজকে আমাদের পিকনিকের জায়গা। তো চলো ভিতরে দেখা যাক। এই যে নামটা হচ্ছে উল্লাস। চলো ভিতরে যাই, দেখি জায়গাটা কীরকম, সাথে তোমরা থাকো, তোমাদের পুরো জায়গাটাই ঘুরে দেখাবো কীরকম। চলো দেখতে থাকো, আজকে আমার সাথে দিনটা উপভোগ করো। টাটা। তো এই হলো পুরো জায়গাটা, না পুরোটা না, আমি দেখাচ্ছি একটু একটু করে। জায়গাটা খারাপ না, সুন্দর, বেশ সুন্দর। ভিডিওগুলো আপনি বানিয়ে নিতে হবে, বুঝলি তো, নাহলে আর পাবো না। রান্নার প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। আর তোমাদের যেমনটা বললাম, আমি পুরোপুরি রেডি হয়ে আসিনি, তাই এখানে এসে তাড়াতাড়ি করে রেডি হতে বসে গেছি। আর আমার মেকআপ আর্টিস্ট সেই আমার বদমাস ডিস্টার্বিং রুমমেট। ক্যাটারার ওই যে দীপাঞ্জনা, আরও হচ্ছে পিয়ালি, কিন্তু ক্যাটারিং ভালো করছে না। ও আছে, কারোর যোগাযোগ করতে হলে বলবেন, লাগলে আর কি যোগাযোগ করবেন। ওই ক্যাটারার এখন গ্লাস দিচ্ছে কারোর। আমি এসেছি
খাবার খেতে। প্রচণ্ড জোর খিদে লেগেছিল। এই যে আমরা এখন বসে গেছি টেবিলে, প্লেট আর থালা দিয়ে দিয়েছে, এবার খাবো। আর কি খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আর কি দেখতে থাকো, টাটা। আর হ্যাঁ, ও হচ্ছে আমার রুমমেট, কিন্তু এতক্ষণ পর ও দেখা মিললো খাবার সময়। তাই অবস্থা। গরম গরম কড়াইশুটির কচুরি, চানা। তো চলো খেতে থাকছি, আর কি কি আছে সবটাই তোমাদের সাথে দেখাবো। আর ঠিক আমার উল্টো দিকেই বসেছিল আমার সমস্ত পড়শি গণ আর কি। তো ওরা বললো ওদেরকেও একটু ভিডিও নিতে, সেজন্যই আর কি ক্যামেরাটা ঘোরালাম। আর এইভাবেই চলো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। একটু বাইরে রাস্তাতে, কারণ স্যারকে রিসিভ করার ছিল। স্যার এখনো আসেনি বলে এই সামনের রাস্তাটা একটু ঘুরছিলাম, সেটাই তোমাদের সামনে একটু দেখালাম। এসেছিলাম স্যারকে রিসিভ করতে আসার কথা ছিল, স্যার এখনো এসে পৌঁছাননি, সেজন্য আমরা একটু রাস্তায় ওই আর কি হাঁটা চলা করছিলাম, সেটাই তোমাদের সামনে দেখালাম আর কি। এ হলো প্রীতি ও শ্রেয়া, আর ওই যে আমার শয়তান রুমমেট। আর এই যে দেখতে পাচ্ছ একটা জায়গায় দুজনে উঠেছি, তারপর পড়ে গিয়ে পাটা ছিলে একেকার অবস্থা আর কি। যাই হোক, মজা তো করতেই হবে। ব্যাকগ্রাউন্ডে যে গান বাজুক না কেন, আমরা তাতে ভাষার নাচ যোগ করবই। এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব আর কি। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর সকলে যে যার মতো করে খুব এনজয় করছিল, দিনটা দেখেও খুব ভালো লাগছিল। আর যে আমিও শুরু করে দিলাম আমার মতো করে আনন্দ করতে। আর তোমাদের সকলের সামনে সেটা তুলে ধরবো না, তা কি হতে পারে? তাই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম, আমার আনন্দটাকে ভাগ করে নিলাম তোমাদের সাথে, এই আর কি। আমার পড়োশি রুমমেট সবাই দাঁড়িয়ে আছে লাইনে। আর দাঁড়াও তোমাদের পুরো বাকিটা দেখাচ্ছি। এইটা হলো একটা দোলনা যেখানে 4 জনের বেশি বারণ, কিন্তু আমরা উঠেছি কতজন? প্রায় 10-12 জন। এই যে দেখো, বলতে চাইলাম বা তোমাদের দেখাতে চাইলাম সেটা হলো এই দোলনাটায় স্ট্রিক্টলি লেখা ছিল যে 4 জনের বেশি উঠবে না। কিন্তু আমরা 4 জন যখন উঠলাম দোলনাটা ঠিকভাবে মানে মুভমেন্ট করছিল না। সেজন্য দল বলে প্রায় 10 থেকে 15 জন একসাথে দোলনাটায় উঠেছিলাম। আর ঠিক এইভাবেই আমরা মজা করছিলাম। লাইন এখন আমাদের গেম খেলা হবে, সিনিয়র জুনিয়র সকলে মিলে। তো সকলে লাইন করে দাঁড়িয়েছে, আর এরা দুজন হচ্ছে ইনচার্জ গেমের। ওই আর কি, চলো তাহলে গেমটা দেখতে থাকো আর এনজয় করো। এতজনের থেকে এরা দুজন অবশিষ্ট ছিল বাছাই হয়ে। আর এদের দুজনের মধ্যে এই যে একদম হালকা স্কাই কালারের যে জামাটা দেখতে পাচ্ছ না, ওর নাম হচ্ছে রিয়া, ওই জিতেছিল। আর এই হলো সেই মুহূর্ত না, যেটা আমাদের সকলের কাছে বিশেষ ছিল না, কারণ আমাদের সকলেরই অফিসিয়াল কোনো কাজে দরকার পড়লে একটাই নাম মাথায় আসতো, সেটা হলো অভিষেকদা। হ্যাঁ, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলে আমাদের সকলের প্রিয় অভিষেকদা। আর স্যার ওনাকে ফেয়ারওয়েল দিচ্ছেন এই পুষ্পস্তবকটির মাধ্যমে। না, ফেয়ারওয়েল বলবো না, কারণ অভিষেকদা বলে গেছেন। আর আমাদের স্যারও বলেছেন যে উনি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে প্রত্যেকটা মুহূর্তেই জড়িয়ে থাকবেন। হ্যাঁ, হয়তো রোজ সময় মতো দেখা হবে না, মানে সময় করে রোজ যেমন দেখা হতো সেভাবে হয়তো দেখা হবে না, কিন্তু কলেজের কোনো বিশেষ অনুষ্ঠানে বা বিশেষ কোনো দিনে উনি আসবেন, আমাদের সাথে যোগাযোগ যেমন ছিল এখনও ঠিক সেরকমই রাখবেন।
কথা দিয়ে গেছেন। আর অভিষেকদাকে মানে ভিডিওটা জানি না কতটা বুঝতে পারবে বা আমি ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো, বেশ মাঝে মাঝে ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। উনি তো চলেই যাচ্ছিলেন, এইসব কিছু নিতেই চাইছিলেন না, বাট তাও বলা যায় একটা জোর করেই ওনাকে আনা হয়েছিল কিছু বলার জন্য। আর কলেজে কাটানো বিশেষ কিছু মুহূর্ত আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য বলা হয়েছিল, সেটাই অভিষেকটা আমাদের সকলের সাথে শেয়ার করে নিচ্ছিল। ওনার ফার্স্ট দিন থেকে একদম শেষ দিন অবধি কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমাদের সকলের সাথে মানে আর কি অভিজ্ঞতাটা শেয়ার করছিল। তাহলে তোমাদেরকেও আমি রাখলাম সেই অভিজ্ঞতার মানে শেয়ারের কিছু মুহূর্তগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম, হয়তো তোমাদেরও ভালো লাগতে পারে। আর ইনি হলেন পায়েল দি, আমাদের সকলের প্রিয়। ইনিও আমাদের অফিসিয়াল স্টাফ। তো উনিও অভিষেকদার ব্যাপারে কিছু বলছিলেন। একসাথেই যেহেতু ওনারা কাজ করেন কাঁধে কাঁধ মিলিয়ে, তো সেগুলোই আর কি। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে অভিষেকদা যাকে যে ম্যামকে আনলেন স্টেজে, ইনি হলেন আমাদের সকলের খুব কাছের ও সকলের খুব প্রিয় একজন মানুষ। ইনি হলেন রজনী ম্যাম, প্রিন্সিপাল স্যারের ওয়াইফ। আমাদের সকল কাজে সকল অনুষ্ঠানে আমাদের সকলের খুব পাশে থাকে, খুব সাপোর্টিভ। ম্যাম আমাদের সকলকে খুব অনুপ্রেরণা দেয় যে কোনো কাজের ক্ষেত্রে, অনেক সাজেশন দেয় ভালো ভালো। তো আর আমাদের সকল স্টুডেন্টদের তরফ থেকে অভিষেকদার কাছে একটা দাবি ছিল, সেটা হলো অভিষেকদা খুব ভালো গান করে, সেটাই গাওয়ার জন্য আমরা সকলে অনুরোধ করেছিলাম এবং অভিষেকদা আমাদের সেই কথা রেখেছিল। তাহলে শোনা যাক অভিষেকদার গানটা। তেমনি তোমার নিবিড় চাওয়া, তেমনি তোমার নিবিড় চাওয়া, আমার বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। সবার জন্য এই লাইনটা, এই মানে এই সঙ্গটা সবার জন্য, এটা একসঙ্গে গাইতেও পারে যারা যারা জানো গানটা। আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, মন্ডারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। থ্যাংক ইউ। তো অভিষেকদা যদি ভিডিওটা দেখে থাকো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাদের সকলের সামনে উপস্থাপন করার জন্য। তো অনেক নাচানাচি করার পর খুব জোর খিদে লেগে গেছিলো, সেই জন্যই আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। সেটাই তোমাদেরকে বলছিলাম, কিন্তু চারিপাশে এত মিউজিক নয়েজ আসছিল যার জন্য তোমরা ভয়েসটা শুনতে পেতে না। যদি কারো দরকার লাগে বলবে। স্যালাড, লেবু, আর পাতে পড়ে গেছে ভাত, পাতে পড়ে গেছে গরম গরম বেগুনি, আর আরো দেখাচ্ছি, দেখতে থাকো শুধু। আমার রুমমেটস এখন ক্যাটারিং এর দায়িত্ব পেয়েছে। তারপরে এসেছে ফুলকপির রোস্ট, আছে গরম গরম মটন, এই হলো চাটনি, পাঁপড়, এই
হলো সন্দেশ। না শুধু ছাত্রছাত্রীরাই নয়, স্যার, আমাদের অফিসিয়াল স্টাফ এবং সর্বোপরি প্রিন্সিপাল স্যারও আমাদের সকলকে যত্ন সহকারে খাইয়েছিলেন। এই যে দেখতেই পাচ্ছ, একদম খাবারের ট্রে হাতে তুলে নিয়েছে এবং যত্ন সহকারে, দায়িত্ব সহকারে আমাদের সকলকে খুব সুন্দরভাবে পরিবেশন করে খাইয়েছিলেন। সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর কি। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভাবছো এরকম বৃত্ত করে বা সার্কেল তৈরি করে আমরা কি করছি, এরমভাবে নাচ করছি কেন? না, আমাদের সকলের মধ্যমণি হয়ে যিনি নাচ করছেন তিনি হলেন আমাদের সকলের প্রিয় ম্যাম, সঙ্গীতা ম্যাম। তো উনি যেমন অ্যাথলেটিক্সে ওই দিনই অ্যাকচুয়াল ম্যামের একটা খবর আমরা পেলাম, উনি 400, 800 আর একটা কিছু ছিল ডিস্টেন্স, সেটা আমার এখন মনে পড়ছে না, 3টেতেই গোল্ড মেডেল পেয়েছে, মানে উনি ফার্স্ট হয়েছেন। আর নাচে তো একদম ফাটিয়ে নাচ করছিলেন। সেটাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ সকলের সামনে মিলে মিশে একদম খুব ফ্র্যাঙ্ক ম্যাম। তো চলো তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। তাহলে আর কি, চলো দেখতে থাকো আর আমার সাথে আমার বিশেষ দিনটা ঠিক এভাবেই এনজয় করতে থাকো। আর তোমাদেরকে যেমন দেখালাম, ম্যাম আমাদের সাথে বেশ অনেক পা মিলিয়ে নাচ করছিলেন। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও এই যে স্যারও আমাদের সাথে পা মেলাচ্ছিলেন, তালে তাল মিলিয়ে একটু নাচ করছিলেন আর কি। এই যে দেখো, তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু। আমাদের নদীর বিশেষ দিনের সমাপ্তি এখানে ঘটেনি, কিন্তু আমাদের পিকনিকের সমাপ্তি এখানে ঘটছে। তো আমি আরও কয়েকজনকে তোমাদের দেখাবো, তো বাকি পরিবেশটা তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো কীভাবে সমাপ্তি ঘটছে, আমরা কীভাবে বাড়ি যাচ্ছি, সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলে দেখতে থাকো। আর আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, জানি না কতটা কি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমি চেষ্টা করবো ভয়েস ওভার দেওয়ার। রেডি? আমার সাথে আমার দিনটা দেখতে থাকো। টাটা। পায়েলদি ও সোহিনী, আর ওটা হচ্ছে পেট্রন ম্যাম, আমাদের সবার প্রিয়। আর এটা হচ্ছে দীপক দা, হাই করে দিও। আর ওটা হচ্ছে স্যার, আরও হচ্ছে সব থেকে বদমাস, এটা হলো অভিষেক দা। কাকু, কাকু একটু হাই করে দাও। থ্যাংক ইউ অভিষেক দা। আজ স্যারেরা দুজনেই ম্যাচিং ড্রেস পরেছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। আর আমরা যে জায়গাটায় গেছিলাম সেটা একটা পার্ক টাইপের ছিল, সেখানে দোলনা, স্লিপ, আরও অনেক অনেক জিনিসপত্র ছিল, রাইড টাইপের। তো সেগুলো সব কিছুতেই একটু একটু করে সময় কাটিয়েছি। আর এই যে দেখো, এখন দোলনাতে উঠেছি আমি আর আমার সেই অ্যাজ ইউজুয়াল বদমাস রুমমেট, আর একটু মজা, একটু খুনসুটি করছিলাম, সেগুলোই তুলে ধরলাম আর কি। তাহলে আর কি, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। জানো, প্রথমে এই ভিডিওটা করার জন্য কত ঝামেলা করেছে আমার সাথে। যাই হোক, বদমাইশির একদম বহুত বদমাস, দেখলে বুঝতে পারবে না। তাহলে আর কি, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি কিছু ভালো লাগে লাইক দিয়েছে তো বলো না কিন্তু, মনে থাকে জানো। এখন আমি উঠে গেছি টোটোয়, আমরা এখন যাচ্ছি হস্টেলের দিকে। আমার দিনলিপির বিশেষ দিনটি, মানে আমাদের অ্যানুয়াল পিকনিকে আজকের মতো শেষ হয়েছে, কিন্তু দিনটা আমার এখনো বাকি আছে। তো একটা টোটোয় উঠেছি 8 জন, জানি না কতটা দেখতে পাচ্ছ, সামনে আরও আছে। আর এই যে আমার রুমমেটস, পড়োশি, ও হচ্ছে রিয়াঙ্কা, পিয়ালি, আরও হচ্ছে দত্ত, আগে দেখেছি। আর সামনে দীপাঞ্জনা আছে, ওকে আমি চাইলেও হয়তো দেখাতে পারবো না।
হ্যাঁ, এখন আমি চলে এসেছি মোটামুটি হস্টেলের রাস্তার পথে। আর পিছনে ওই যে দেখতে পাচ্ছ, জানি না কতটা কি দেখতে পাচ্ছ, একটা যে আলো দেখছো ওটা হচ্ছে আমাদের সকলে আসছে। আর আমরা এখন যাচ্ছি হস্টেলের পথে। বেশ অনেকটা রাত হয়ে গেছে, জানি না কতটা গলা বুঝতে পারছো। আগের মানে ক্লিপটাতেও বলেছি, এখনও বললাম। তো যাচ্ছি, হস্টেল ফিরছি। তাহলে আর কি, চলো আমার সাথে। আর এই যে আমার সাথে আছে নুসরাত, আর ও হচ্ছে আমার একটা জুনিয়র অদিতি। আমরা এবার চলে এসেছি হোস্টেলে, মানে কলেজে আর কি। চলো ভিতরে ঢোকা যাক। এখনো আমার দিন কিন্তু শেষ হয়নি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। হস্টেলে যাওয়া যাক, গিয়ে ফ্রেশ হতে হবে। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, মানে নাচা গানা সব কিছু হয়েছে, তাই একটু ক্লান্ত হয়ে গেছি, তাই একটু রেস্ট নিতে হবে। চলো দেখা হচ্ছে আবার রুমে গিয়ে। যাওয়া যাক, রুমে গিয়ে ফ্রেশ হব। তো হ্যাঁ, আমি আবার অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সকলের সাথে একটু কথা বলতে। তোমাদেরকে যেমন দেখালাম, অনেকটা সন্ধে করেই হস্টেলে ফিরেছি। ওখানে সন্ধে হয়ে গিয়েছিল, পিকনিক ছিল, দেরি তো হবেই, সেটাই স্বাভাবিক, তাই জন্যই। আর তারপর এসে অনেক কাজ ছিল, যেমন ব্যাগ প্যাকিং করা ছিল, আরও সমস্ত বেড ক্লিন করা ছিল। সমস্ত কাজ করে রেডি হয়ে আসতে একটু না, বেশ অনেকটা লেট হয়ে গেছে, কারণ এখন ঘড়িতে প্রায় বাজে 9:30। আর আজকে আমার দিনলিপির দিনটা এখানেই শেষ করছি। অনেকটা দেরি করেই তোমাদের সাথে কথা বলতে এসছিলাম, কারণ অনেক কাজ ছিল। এসে বেড ক্লিন করলাম, কারণ আজকে এবছরের মতো এটাই হস্টেলে কাটানোর শেষ রাত। আবার আসবো, কারণ কাল থেকে আমাদের উইন্টার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে। আবার আসবো নেক্সট ইয়ার। না মানে ওই 6-7 দিনের ছুটি, কিন্তু সালটা তো চেঞ্জ হচ্ছে। তো ঠিক আছে, চলো আজকে আমার দিনলিপিতে আমার দিনটা এখানেই শেষ করছি। এরপর একটু বেডটা রেডি আছে, জাস্ট একটা বড় লম্বা ঘুম নেব। তারপর আবার একটা নতুন দিনে নতুনভাবে আমার দিনলিপিতে তোমাদের স্বাগত করার জন্য আমি আসব। তাহলে আর কি, ভালো থাকো, সুস্থ থেকো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।